আসসালামু আলাইকুম, আমি মাহমুদ, ইন্টেরিয়র ডিজাইনার ফ্রম প্যারাডাইস ইন্টেরিয়র। আপনারা কি কিচেন ক্যাবিনেট এবং বেডরুম ক্যাবিনেটের সঠিক ম্যাটেরিয়াল নির্বাচনের ক্ষেত্রে সমস্যায় ভুগছেন? তাহলে চলুন আজকে আপনাদের সাথে আলোচনা করি এই সমস্যার সমাধান নিয়ে। কিচেন ক্যাবিনেট এবং বেডরুম ক্যাবিনেটের ক্ষেত্রে সাধারণত আমরা তিন ধরনের বোর্ড ইউজ করি বাজেট অনুযায়ী। এটা হলো মিড রেঞ্জের, যেটাতে আমরা প্লাইউড ইউজ করি। আর এই মেরিন প্লাইটা আমরা ইউজ করি, এটা হাই এন্ড ম্যাটেরিয়াল। এটা আমরা হাই বাজেটের যেসব ক্যাবিনেটগুলো সেটাতে আমরা এইগুলা ইউজ করি। এবং এই জায়গায় আমাদের কাছে এমডিএফ, এটা আমরা ইউজ করি একটু লো বাজেটের ক্ষেত্রে, তখন আমরা এটা ব্যবহার করে থাকি। এতক্ষণ আমরা যে তিনটা ম্যাটেরিয়াল দেখালাম সেটার মধ্যে আমরা ব্যবহার করি অ্যাক্রিলিক অথবা এইচপিএল ফেসিং, এবং আমাদের যেই সাইডটা থাকে এই সাইডটা আমরা কভার করি এজিং এর মাধ্যমে। এজিং সাধারণত দুই প্রকার হয়, একটা হয় মেটাল এজিং এবং একটা পিভিসি এজিং। ক্যাবিনেটের ব্যাক সাইডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোম্পানি এই পাতলা বোর্ডটা ইউজ করে, যেটা 6 মিলি, কিন্তু আমরা ইউজ করি 12 বর্জন প্লাই। এটার সাথে আমরা ব্যাক সাইডে ইউজ করি 3 মিলি পিভিসি, যেটা আমাদের ক্যাবিনেটকে ময়েশ্চার প্রুফ করে এবং দীর্ঘস্থায়ী করে। এই যে এই জায়গায় দেখেন আমাদের তিন ধরনের ম্যাটেরিয়াল, একটা প্লাইউড যেটার কোরগুলাতে সম্পূর্ণ উড থাকে, এবং এই যে ম্যাটেরিয়ালটা এটা সম্পূর্ণ ময়েশ্চার প্রুফ হয়। এই জন্য যখন আমাদের কাছে কোনো ক্লায়েন্ট হাইন্ড এবং ডিউরেবল কোনো ম্যাটেরিয়াল চায়, তখন আমরা মেরিন প্লাইটা ইউজ করি, কারণ এটা সর্বোচ্চ ডিউরেবল এবং সর্বোচ্চ ময়েশ্চার প্রুফ। এই ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করি মিড রেঞ্জের ক্ষেত্রে। যখন কোনো ক্লায়েন্ট মিড রেঞ্জের ডিউরেবিলিটি চায়, তখন আমরা তাকে এটা প্রোভাইড করি। এই যে ম্যাটেরিয়ালটা এটা একটু লো রেঞ্জ ম্যাটেরিয়াল, কিন্তু অন্যান্য বোর্ড যেগুলো সাধারণত আপনার বিভিন্ন কোম্পানি ইউজ করে, যেমন মেলামাইন বোর্ড এবং পিভিসি বোর্ড, ওইটার চেয়ে এটা অনেক ভালো এবং সাশ্রয়ী। আমরা সাধারণত এই র প্লাই, মেরিন প্লাই এবং র এমডিএফ এর উপরে এই ধরনের ম্যাটেরিয়াল যেমন অ্যাক্রিলিক এবং এই ধরনের ম্যাটেরিয়াল যেমন এইচপিএল, এগুলো আমরা ইউজ করে থাকি। এর মধ্যে বিভিন্ন ধরনের মার্বেল টেক্সচার, বিভিন্ন ধরনের সলিড টেক্সচার এবং বিভিন্ন ধরনের উডেন টেক্সচার হয়ে থাকে। অলমোস্ট আমরা বলতে পারি আপনার কিচেন ক্যাবিনেট এবং বেডরুম ক্যাবিনেটের সর্বশেষ সমাধান অ্যাক্রিলিক অথবা আমাদের এইচপিএল। বিস্তারিত আরো জিজ্ঞাসার জন্য ভিজিট করতে পারেন আমাদের শোরুম, চেয়ারম্যান বাড়ি, বনানী, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।